নেইমার জুনিয়র ড্রিবলিংয়ের জাদুকর নাকি ট্র্যাজিক হিরো? ফুটবল মাঠে এমন ফুটবলার আসে যারা শুধু গোল করার জন্য খেলে না, তারা আসেন দর্শকদের আনন্দ দিতে। যার পায়ের জাদু দেখতে মানুষ স্টেডিয়ামে ছুটে যায়, যার এক একটা ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্ডারদের মাটিতে নামিয়ে আনেন। হ্যাঁ, আমরা কথা বলছি আধুনিক ফুটবলের জাদুকর নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। কিন্তু এই জাদুকরের ক্যারিয়ার কি শুধুই আলোর ঝলমলের মতো, নাকি এর পেছনে লুকিয়ে আছে চোটের এক নির্মম গল্প আর এক অপূর্ণ স্বপ্ন? আজকের ভিডিওতে আমরা জানব নেইমার জুনিয়রের উত্থান আর সোনালি সময় এবং তার ক্যারিয়ারের কিছু নির্মম সত্য। 1992 সালের 5ই ফেব্রুয়ারি ব্রাজিলের মোজি দাস ক্রুজেসে জন্ম নেয় নেইমার জুনিয়র। বাবার হাত ধরেই ফুটবলের হাতেখড়ি। 2009 সালে মাত্র 17 বছর বয়সে ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। সান্তোসে থাকাকালীন পুরো ফুটবল বিশ্ব নজর কেড়ে নেয় এই তরুণ। তার খেলার স্টাইল মানুষকে মনে করিয়ে দিচ্ছিল পেলে বা রোনালদিনহোর জাগোবেতিনো বা সুন্দর ফুটবলের কথা। 2011 সালে সান্তোসকে কোপা লিবার্তাদোরেস জিতান, আর সেই বছর পুস্কাস অ্যাওয়ার্ড জিতে নেন নেইমার জুনিয়র। ইউরোপের বড় বড় ক্লাবগুলো তখন তাকে দলে ভেড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। কিন্তু 2012 সালে কনফারেন্স কাপ জেতার পর 2013 সালে নেইমার জুনিয়র যোগ দেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়, আর সেখানে গিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ তৈরি করেন। মেসি, সুয়ারেস, নেইমার, যা ফুটবল বিশ্বে MSN নামে পরিচিত। বার্সেলোনায় নেইমার তার ক্যারিয়ারের সেরা সময় পার করেন। 2015 সালে বার্সেলোনাকে ট্রেবল জেতাতে মূল ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেই ঐতিহাসিক 6-1 গোলের কামব্যাক নেইমার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। বার্সার হয়ে 4 বছরে 105টি গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে ACL ইনজুরিতে পড়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন নেইমার জুনিয়র আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তোবা এখানেই শেষ। সৌদি ক্লাব আল হিলালে চোটের কারণে খেলতে না পারা এবং পরবর্তীতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার পর তার ফিটনেস নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন। তিনি প্রায় 3 বছর জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেনি। 2026 বিশ্বকাপের দলে যে তিনি চান্স পাবেন সেটি নিয়েও প্রশ্ন উঠেছিল হাজারগুলো। নেইমার সমর্থক যারা ব্রাজিল এবং ব্রাজিলের বাইরে, তারা তো নেইমার জুনিয়রকে বিশ্বকাপের দলে দেখতেই চাচ্ছিল, কিন্তু কার্লো আনচেলত্তির কথা ছিল নেইমার জুনিয়রকে 100% ফিট লাগবে। 100% ফিট প্রমাণ করতে পারলেই তিনি বিশ্বকাপের দলে জায়গা পাবেন। তবে সেই মহেন্দ্রক্ষণ গত রাতে নেইমার জুনিয়রকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করে। যদিও তিনি সেই পারফরমেন্স করতে পারবে কিনা সেটি অনেক পরের প্রশ্ন, বিশ্বকাপের মঞ্চেই দেখা যাবে। কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দেন, কোনো আবেগ বা অতীতের নাম দেখে নয়, সান্তোসের হয়ে নেইমারের সাম্প্রতিক কঠোর পরিশ্রম, খেলার ধারাবাহিকতা এবং শতভাগ ফিটনেস দেখেই তাকে দলে নেওয়া হয়েছে। এই ঘোষণার পর নেইমার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এগুলো আনন্দের অশ্রু। সব সমালোচনা ও ইনজুরির অন্ধকার পেরিয়ে নিজের শেষ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অবিশ্বাস্য এক কামব্যাক করে দেখালেন এই খুদে জাদুকর। ব্রাজিলের জার্সিতে নেইমারের অবদান অনন্য। ফুটবল সম্রাট পেলেকে টপকে তিনি ইতিমধ্যে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা 79টি গোল নিয়ে তিনি এখন সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে। কিন্তু এত কিছুর পরও একটা বিশ্বকাপ ট্রফি না পাওয়ার ক্ষত তাকে সারা জীবন পুড়িয়েছে, আর এবার 2026 বিশ্বকাপে সেই অধরা স্বপ্ন ছোঁয়ার শেষ সুযোগ তার সামনে। ব্রাজিলের যত সাবেক খেলোয়াড় আছে তারা যখন নেইমারের নাম ঘোষণা করা হয়, বিশেষ করে মার্সেলো তার টাইমলাইনে পোস্ট করেন সমালোচনা, টল কিংবা চোট
কোনো কিছুই কিন্তু নেইমারের ভেতরের জাদুকরকে দমাতে পারেনি। 2026 বিশ্বকাপে ব্রাজিলের তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র, এনরিক বা রাফিনহাদের পাশে নেইমারের এই অভিজ্ঞ উপস্থিতি হেক্সা জয়ের মিশনকে কতদূর নিয়ে যাবে সেটা এখন দেখার বিষয়। দিন শেষে ফুটবল মাঠের নিখাত আনন্দ যারা ভালোবাসেন তাদের কাছে নেইমার জুনিয়র স্পেশাল একজন। আপনার কাছে কি মনে হয়, আনচেলত্তির এই দলে নেইমারকে নেওয়া কি কোনো মাস্টার স্ট্রোক নাকি? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।